আমার একটা দোয়া নাই যেই দোয়াটির ভিতরে ফলাফান্ডি পড়ে না, কারণ আমি জানি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলেই আব্বার মুখে হাসি ফুটাইতে পারে, আম্মার মুখে হাসি ফুটাইতে পারে। আমার যুবক ইচ্ছে করলে বাসের ভিতরে মুরব্বীদেরকে সিট দিতে পারে, ঠিক কিনা কম? আপনি এই কাজটা করবেন। আমি মনির ভাইকে আমি একটা পরামর্শ দেব। আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে, আপনি রমজান কেন্দ্রিক আপনি একটা ঘোষণা দেবেন আজকে যে 40 দিন একাধারে যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যতজন, 10 জন হইলে 10 জন, 15 জন হইলে 15 জন, যে তাদেরকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে। বলেন মারহাবা। 40 দিন একাধারে যেই যুবকেরা বা জামাত তাকবীরে উলার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে তাদেরকে সাইকেল দেওয়া হবে। শুরু করবেন শবে বরাতের পরে, অনুষ্ঠানটা শেষ করবেন রোজার শেষ রাত গিয়া। যখন শেষ হইব আপনারা আমাকে জানাবেন, মনির ভাই আমাকে বলবেন, আমি আসবো ইনশাআল্লাহ। আপনি রাজি? বলেন মারহাবা। মনির ভাই ঘোষণায় রাজি। এই সমাজে আপনার মসজিদ কোনটা? ব্যাপারী বাড়ি মসজিদে। হ্যাঁ, ব্যাপারী বাড়ির মসজিদে যেই ছেলেরা, ব্যাপারী বাড়ির মসজিদের ইমাম সব আছে না, আপনি একটা হাজিরা খাতা কিনবেন, সব মুসল্লিদের নাম লিখবেন, যারা এন্ট্রি হবে তাদের নাম, এন্ট্রি কোনো ফি নাই, শুধু নাম লিখবেন। যেই ফলাফলে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, হুজুরের খাতাত নিয়ে নাম লেখাইবা। হুজুরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে হাজিরা রাখবেন। আবার আপনি মুরগা খাইয়া নাম বদলাইলা? হ্যাঁ না, ভালো মানুষ মুরগা সালুন খাইয়া নাম বদলাইতো না। হ্যাঁ, আবার না আইলেও হাজিরা দিয়া রাখতো না। হুজুরে করা আমানতদারির সাথে এটা রক্ষা করবে। 40 দিন যেদিন শেষ হবে, 40 দিনের মাথায় যেই ছেলেরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে, ওই দিন মনির ভাইয়ের পক্ষ থেকে তোমরা সবাই একটা করে সাইকেল পাবা ইনশাআল্লাহ। দেখি ব্যাপারী বাড়ি মসজিদের মুসল্লি কারা কারা হাত উঠাও। ব্যাপারীর সংখ্যায় কম। এই ঘোষণা মসজিদে দিবেন শুক্রবার, দিয়া সেটা নাম লেখাইবেন, হাজিরা খাতা মনির ভাই টেহা দিয়ে দেবেন, খাতার টেহা। তো এই নাম উঠবো, এটা ইনশাল্লাহ আমি পুরস্কার বিতরণের দিন আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমি যত ব্যস্ত থাকি আমার সাথে মিলে তারিখটা করবেন, আমি আসবো ইনশাআল্লাহ। সমাজটাকে বদলে দিতে হবে। আব্বা এমনি এমনি বদলাইতো না, এমনি এমনি বদলাইতো না। আমরা সমাজটা আমরাই বদলান লাগবো। যখন 40 দিন প্রতিযোগিতার নামাজ শুরু হইব, দেখবা বেনামাজি আর থাকবে না, ঠিক কিনা? আমার ওয়াজে ধরতো না, কিন্তু প্রতিযোগিতা ঠিক কারবার অ্যাকশন হইয়া যাইব। এই জন্য যুবকদেরকে আমি মায়া করি। যে কথাটা কইতাম ইসলাম, এটা কি শেষ করে লাইতাম না কইয়া লাইতাম? তো নবীজিরে সাহা এই জিবরাইল আইয়া কয়, উঠতেন না, এই বস, সাফা দিয়া বস, আমিন কর। তো নবীজি বৈশা রয়েছে। এমন সময় জিবরাইল আইছে, কথা মনে আসেনি? জিবরাইল, এখন নবী গো, ও নবী, আজকে আপনি ঘোষণা দিয়ে দেন, যারা পাহাড় পরিমাণ গোনা করছে আল্লাহ কই একটা ডাক দিব, তার পাহাড় পরিমাণ গোনা মাফ। আল্লাহর নবী সব সাহাবাদেরকে ডাক দিয়া কথাটা শোনাই দিলেন। একজন মহিলা নবীর দরবারে ছিলেন। মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সবার গুনাহ মাফ হবে, আমার গুনাহ মাফ হবে নাকি? নবীজি আলগা করে বেরিয়ে কথাটা কেড়ে কইল, সকলের গুনাহ মাফ, আমি তো আম ঘোষণা দিয়েই দিছি। এরপরে বেরিয়ে আলগা কইরা কেড়ে কয়, নিশ্চয়ই এখানে রহস্য আছে। নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তুমি এমন কি গোনা করেছ যে গোনার কারণে তোমার মাথায় এই চিন্তা আসলো? মহিলারা কান্দে, গাল বেবে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন শুনেন, কেন আমি এই কথাটা বললাম? আমার একজন সামর্থ্যবান স্বামী আছে, আমার জৈবিক চাহিদা মিটাইতে পারে এই ক্ষমতাও আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসায় বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, এই কাজের লোকটার লগে আমি অবৈধ মেলামেশা করে ফেলি, আমি জেনা করে ফেলি। স্বামী থাকার পরেও আমি যে জেনা করলাম, আমার মনটায় ভয় লাগতে আছে, আমার এই গোনা জানি আমার আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহর নামে আস্তে করে ঘাটটা ঘুরাই নিলেন। মহিলাই পাশ দিয়ে আইসা দাঁড়াইছে, মহিলা ঘাটটা, নবীজি ঘাটটা ঘুরাই নিছে। মহিলা আবার সামনে দিয়া দাঁড়াইছে, নবীজি আবার ঘাটটা ঘুরাই লাইছে। মহিলা বারবার নবীর সামনে যায়, মহিলা মহিলার দিকে নবী তাকায়ও না। আবার নবীজি ডাক দেয়া কয়, মহিলা গো, তোমার গুনাহ মাফ হবে যদি জিনার শাস্তি তুমি মাথা পেতে নিতে রাজি হও। সুবহানাল্লাহ বলবেন। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, জিনার শাস্তিটা কি? কয়, তুমি তো বিবাহিতা। কয়, হ, আমার স্বামী আছে, সন্তান আছে। তুমি মহিলা মানুষ, রাস্তার মোড়ে, মনে করো দেবিদ্যার নিউ মার্কেট অথবা হাই স্কুলের সামনে অথবা কলেজ প্রাঙ্গণে অথবা সরবাকর বাস স্ট্যান্ডে তোমার গলা বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দেওয়া হবে। সবাই যাওয়ার সময় একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হবে। মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আগুনের চাইতে এই পাথরের আঘাত আমি সইতে পারবো। দয়া করে সরবাকর বাস স্ট্যান্ডে আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করার জন্য। পাথরের আঘাত মেরে যদি আমাকে মেরে ফেলে আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী কয়, তোমারে যে মেরে ফেলবো একটা কথা জানার আছে গো মহিলা, তুমি যে অবৈধ মেলামেশা করেছো, জেনা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান আছে নাকি? কহ, আমার গর্ভে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, অপরাধ তোমার সন্তানের কোনো অপরাধ নাই। যতদিন সন্তান খালাস না হবে, দুনিয়াতে না আসবে, ততদিন তোমাকে শাস্তি দেওয়া যাবে না। যাও, চলে যাও। মহিলা চলে গেছে, গিয়া সেরা চিন্তা করতেছে, আরে 10 মাস 10 দিন পরে না বাচ্চা দুনিয়ায়, তাই তো এর ভিতরে যদি আমি বইরা যাই, আমি যদি এর ভিতরে মরে যাই, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। মহিলা খাইতে যায়, খাইতে পারে না, ঘুমাইতে যায়, মহিলা ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন গেল, সন্তান দুনিয়াতে চলে আসলো। রক্ত মাখা সন্তান তেনা দিয়া পেঁচাইয়া মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, আমারে চিনছেননি? নবী কয়, না, তোমারে তো চিনলাম না। আমি তো সেই মহিলা, ওই যে জিনা করছিলাম, বাচ্চা হয় নাই বলে আপনি আমারে ফেরত দিয়ে দিছিলেন। এই দেখেন আমার বাচ্চা। আজকে আর ফেরত দিতে পারবেন না, আজকে শাস্তি আমাকে দিতেই পারবেন, আর কোনো সমস্যা নাই। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আরে এটা কি পাগল নাকি? তারে পাথর মেরে মেরে ফেলা হবে সে জানে, তারপরেও দৌড়ে আসে শাস্তি নেওয়ার জন্য। নবীজি ডাক দেয়া কয়, এই বাচ্চা তোমার? কয়, হ। কয়, এই বাচ্চা কি খায়? কয়, এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি এখন শাস্তি দেই, বাচ্চা দুধ পাবে কই? তাইলে তো বাচ্চা মরে যাবে। যতদিন
এই বাচ্চা তোমার বুকের দুধ খাওয়া শেষ না করবে ততদিন তোমার শাস্তি দেওয়া যাবে না। মহিলা হাও মাও করে কাঁদতে শুরু করলেন। নবী গো, আপনার উদ্দেশ্য কি আমি জানি না, আমার ভাগ্যে বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। আমার কপালে বোধহয় জাহান্নাম, আমি বোধহয় জাহান্নাম ছাড়া কিচ্ছু পাবো না। এখন 2 বছর দুধ খাবে, আপনি তো আমার শাস্তি দিবেন না। কয় যাও দুধ ছাড়াইয়া নিয়ে আসো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেলেন। 2 বছর পরে বাচ্চার এক হাতে রুটি আর এক হাতে গোশত দিয়া হাজির করে দিলে। আল্লাহর নবী কয়, মহিলা তুমি কে? তোমার তো চিনলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই মহিলা যেই মহিলা জেনা করেছি। নবী কয়, না তুমি ওই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরা, চোখগুলো ছিল ভাসা ভাসা, মহিলার ভ্রুগুলো ছিল টান টান, চামড়া ছিল দুধে আলতায় মিশানো, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা। তোমারে দেখতে মনে হইতো অবিবাহিতা, আর আজকে তোমার গায়ের অবস্থা কেমন হইছে? চোখ গলে গেছে গর্তে, গাল চলে গেছে ভেতরে, চামড়া ডিল ডিল হয়ে গেছে। তুমি সেই মহিলা না। চুলের ভিতরে তোমার পাকন ধরে গেছে, তুমি সেই মহিলা না। মহিলা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, আমি